নমস্কার। ভাবলাম সরকার চেঞ্জ হয়ে গেলে কর্পোরেশনের স্টাফের একটু বদলাবে বা কর্পোরেশনের অথরিটিটা একটু চেঞ্জ হবে এই অত্যাধিক ট্যাক্স চাপানোর ক্ষেত্রে, কিন্তু না, তারা চেঞ্জ হয়নি। এবং আমার কাছে একজন সাবস্ক্রাইবার আমাদেরই ইউটিউব চ্যানেলে লিখেছেন, তার ট্যাক্স ক্লিয়ার থাকা সত্ত্বেও ইন্সপেকশন হয়নি কোনো কিছু। যে ইন্সপেক্টর ছিলেন তিনি প্রায় 2,80,000 টাকার বিল পাঠিয়ে দিয়েছেন কোনো কারণ ছাড়াই। তার মানে সেই পুরনো রক্তটাই চলে আসছে, বদ রক্ত যেটা। সুতরাং এরা শুধরোয়নি। আমরা আশা করে বসে আছি যে এরা শুধরে যাবে, কিন্তু না, শুধরোয়নি। তা আমি ওনাকে অ্যাডভাইস করলাম, এবং শুধু তাই নয়, উনি ওই যে স্টাফ যিনি ইন্সপেক্টর যারা এসছে কর্পোরেশন থেকে ফোন করে বলছে টাকা না দিলে বাড়ি ভেঙে দেব। বুঝে দেখুন কতটা অডাসিটি হয়ে গেছে ওই স্টাফের। তা আমি ওনাকে অ্যাডভাইস করলাম যে আপনি ওই স্টাফের এগেনস্টে স্পেসিফিক্যালি থানায় কমপ্লেন করুন যে আপনাকে এইভাবে ফোনে থ্রেট করেছে। কর্পোরেশনের ক্ষমতা নেই, অথরিটি নেই যে আপনার বাড়ি ভেঙে দেবে ট্যাক্স না দিতে পারলে। সেটা হয় আনঅথরাইজ কনস্ট্রাকশন হলে। আননেসেসারি এইভাবে ভয় দেখানোর ওনার এখতিয়ার নেই। ওনার এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন করুন, এবং যাদের এরকম ঘটছে তারা স্পেসিফিক কমপ্লেন করুন। ভয় পেলে কিন্তু চলবে না, ভয় পেলে বাড়িটাও আপনার চলে যাবে। স্পেসিফিক কমপ্লেন টু দ্য পুলিশ স্টেশনস, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে করুন, পৌরমন্ত্রীকে করুন এবং পৌর প্রতিমন্ত্রীকে করুন। বাই মেল, বাই লেটার, স্পিড পোস্ট উইথ এডি, বাই ইমেল আইডি যদি নাম্বার থাকে, বাই হোয়াটসঅ্যাপ কমপ্লেন করুন। এবং চেষ্টা করুন তাদের সঙ্গে দেখা করা, তার আত্মসহায়কের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে এগুলো দেখা করে কমপ্লেনটা করুন। এই ধরনের স্টাফেরা মধ্যবিত্তদের দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। কত টাকা কোষাগারে ঢুকছে সেটা পরের কথা, কত টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে সেটা আর এক জিনিস। কারণ এইভাবে কোনো আইন নেই। আইনটা হয়েছিল 20%-এর বেশি বাড়বে না, কমবেও না, ক্যাপিং সিস্টেম। কিন্তু কর্পোরেশন অথরিটির তারা স্টাফ আছে, তারা এটা মানছে না নিজেদের স্বার্থে। কর্পোরেশনেরও কিছুটা কোষাগার ভারী হচ্ছে, নো ডাউট, কিন্তু এইভাবে মধ্যবিত্ত মানুষের রক্ত চুষে কোষাগার ভারী করাটা কোনো কারণ নয়, কোনো যৌক্তিকতা। আগের সরকারের আমলে যা হয়েছে এই সরকারের আমলেও এটা তাই করছে, কারণ সরকার এগুলো এখনও জানে না। ওই জন্য আপনাদের প্রত্যেককে বলছি, ইউনাইটেড হন, এক হন, এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মেল করে গভর্নমেন্টকে জানান দিস থিং ইজ গোয়িং অন, এবং মিউনিসিপ্যাল কমিশনারকেও জানান। স্পেসিফিক্যালি যারা যারা এই ধরনের থ্রেট করছে, এইভাবে জলের লাইন কেটে দেবো, তাদের এগেনস্টে ইমিডিয়েট স্টেপ নিন। ভয় পেলে কিন্তু আপনার বাড়িটা আপনি রক্ষা করতে পারবেন না। এবং আমাদের গ্রুপে একটা ফর্ম করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে আমাদের ফোন নাম্বার দিন, আমরা ওই গ্রুপে অ্যাড করে দেবো। ওখানে আমরা বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছি, কাজ করার চেষ্টা করছি। কিন্তু আপনাদের সকলের মতামতটা দরকার, সকলের সহযোগিতা দরকার, সকলের একতা দরকার। একজনের পক্ষে কিন্তু লড়াই করা সম্ভব নয়, সে লড়াইয়ে জেতাও যায় না। একতাই বল। ভালো থাকবেন।